ইমাম সাহেব উনি মসজিদে জুমার নামাজ পড়ে আব্দুর রহমানের বাড়িতে গিয়েছে। কার বাড়ি? এখানে আবার থাকলে কেউ রাগ করবেন না। আমার ভাইরা আব্দুর রহমানের বাড়িতে যখন গেছে, যা বলতেছে, চাচা আব্দুর রহমান বাড়িতে আসেননি। তখন তার স্ত্রী বলতেছে, আপনার চাচা বাড়িতে নাই, ওই যে পালানে কোদাল দিয়ে খেত কাটতেছে। ইমাম সাহেব বলতেছে, সর্বনাশ, আজ জুমার দিন নামাজ বাদ দিয়ে খেতে কাজ করতেছে। এবার মানুষ আসে না ভাই? আসে। আজান দিতেছে, মাঠে কাজ করতেছে। ইমাম সাহেব এক পায়ে দুই পায়ে হেঁটে চলে গেছেন পালানে। পালানে গিয়ে দেখে মুরব্বী আব্দুর রহমান একেবারে কাঁসা দিয়ে জমির আইল কাটতেছে। তা বলছে, মুরব্বী আপনি এইরকম ভাবে এবার মুরব্বী মুরব্বী করে ভাইরাল হয়েছে, এই কথা আর বলবো না আমি। মুরব্বী মুরব্বী এ কথা আমি বলতে চাই না। তা আমার ভাইরা, আমার বন্ধুরা, যখনই ইমাম সাহেব চলে গেছেন, যা বলছে, মুরব্বী আপনি কাঁসা দিয়ে জমির আইল কাটতেছেন, আজকে জুমার দিন নামাজ পড়েন নাই। বলতেছে, ইমাম সাহেব পরের বাড়ি খান দিশে পান না, আমার জমিতে ঘাস হয়েছে, আমার 8 বিঘে জমি, আমি যদি কাজ না করি চলবে? বলতেছে, ইমাম সাহেব বুঝলাম ভালো কথা, চলবে না। আপনি যে কাজ করতেছেন, নামাজ পড়তে হবে না, আপনার সন্তানের জন্যে এত কাজ করতেছেন। বলতেছে, আমার 3টে সন্তান, 8 বিঘে জমি, আমার সন্তানদের জন্যে এই কাজগুলো করতেছি। বলতেছে, মুরব্বী মরিয়া দেখেন, মরলি বুঝবি আপনার সন্তান আপনার কবরে যাবে না। বলতেছে, ইমাম সাহেব মরলে কি বোঝা যায়? বললো, আসল মরা না, মরার বান করেন, মরার অভিনয় করেন। যখন এই কথা বলেছে, বললো কিভাবে অভিনয় করব? ইমাম সাহেব বলতেছে, আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে এশার নামাজের পর আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে পড়ার পর সকালবেলা দরজা না খুলে 8টা পর্যন্ত শুয়ে থাকবেন। ইমাম সাহেব যখন এই কথা বলেছেন, মুরব্বী বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে সকাল 8টা হয়ে যায়, ঘুম থেকে ওঠে না। তখন প্রথম ছেলে গিয়ে বলতেছে, কি ব্যাপার? আমার আব্বা প্রতিদিন ফজরের আজানের আগেই কোদাল নিয়ে খেতে যায়, আজ 8টা বাজে ঘুম থেকে ওঠে না, কারণটা কি? 1 পা 2 পা করে ঘরের দরজায় গিয়ে ডোক করছে, আব্বা আব্বা ওঠো, সকাল 8টা বাজে ওঠো না। তার মানে বাপ কোনো কথা বলে না, বুঝছেন তো? বাপ কোনো কথা বলে না। এবার মেজো ছেলে গেছে, মেজো ছেলে গিয়ে বলতেছে, আব্বা ওঠো না, কে এত বেলা হয়ে যায়, প্রতিদিন একেবারে আজানের আগেই কোদাল নিয়ে খেতে যান, এত বেলা হয়ে যায়, ওঠে না কে? কিন্তু ওঠে না। যখনই ওঠে না, তখন চিন্তা করছে, না এ তো অবস্থা ভালো না। কায়দায় কৌশলে ঘরের দরজা খুলছে, ঘরের দরজা খুলে দেখে যে বাপ মারা গেছে। বাপ কি আসলে মরছে? মরার অভিনয় করছে। সম্মানিত হাজিরিন, এবার মেজো ছেলে বলতেছে, আব্বা মরেছে কিন্তু মরার সাইজ ভালো না, 4 হাত পাও সুটং হয়ে 4 দিকে টানা দিয়ে মরছে। হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। ছোট ছেলে ডাক দিয়ে বলতেছে, বড় ভাই বাপ আর দুনিয়ায় নাই, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বড় ছেলে বলতেছে, বাইরে কান্নাকাটি করে কোনে আল্লাহ হবে না, কেননা মানুষের একদিন বিদায় নিতে হবে। আপনারা কি বলেন, মানুষ কি চিরদিন বেঁচে থাকতে পারেন? যার জীবন আছে তার মরণ আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ এবং প্রাণী যার জীবন আছে তার মরণ আছে, কেউ চিরদিন বাঁচতে পারে না। এই জন্যে কবি কত সুন্দরভাবে বলেন, একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আরো থাকবে তুমি ববে, একদিন তো বিদায় নিতে হবে।
কেরামান কাতিবিন যেদিন নিবে অবসর, এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো, হয়েই যাবে পর। থাকো সে তার সঙ্গী সাথী, থাকো সে তার সঙ্গী সাথী, কেউ যাবে না সাথে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে। বড় ছেলে বলতেছে, বাবা এই দুনিয়ায় বাবা চলে গেছেন, বাবার হায়াত নাই, চলে গেছেন, তবে এই যে সম্পদগুলো আছে, এই যে ঘরের মধ্যে বাবা মারা গেছে, এই ঘরটা তোমরা কাকে দিবে? এই ঘরটা কাকে দিবে? বাপ মারা গেছে, সম্পদ ভাগাভাগি নিয়ে শুরু হয়ে গেছে, বুঝছেন তো? ঘর ভাগাভাগি নিয়ে শুরু হয়ে গেছে। ভাই একটু জিকির করুন, আর আগে শুন লা ইলাহা, একটু আগে বসেন, লা ইলাহা লা ইলাহা, একটু সকলে আগে চাপে বসেন, লা ইলাহা। মৃত্যুর বরণ করে গাইতো যারা জীবনের দয়াময়, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান, অরদ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সে দিল দুঃখী ময়ে। হারে আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদে সুলতান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার বড় ছেলে বলতেছে, বাইরে এই যে গড়, এই গড় ভাগ করতে হবে, এই গড় কার মধ্যে তোমরা দিবে? বলতেছে বড় ভাই, বলতেছে তাহলে তুমি ছোট, তোমার মধ্যে এই গড়টা দেই। বলতেছে আমাকে যদি গড় দাও তাহলে লাশ তাড়াতাড়ি বাহিরি করতে হবে, মরা লাশ ঘরের মধ্যে রাখা যাবে না। বলতে লাশ তো বাহিরি করব, কিন্তু বুড়ো যেভাবে মরছে মরার সাইজ ভালো না, বুড়ো কি আসলে মরছে? বলতেছে বুড়ো যে মরছে মরার সাইজ ভালো না, এই দরজা ভেঙে তারপরে বাহিরি করতে হবে। বলতেছে দরজার যে দাম, একটা দরজা 8 থেকে 9,000 টাকা দাম, এই দরজা ভাঙা যাবে না। আর একজনে বলতেছে আচ্ছা দরজা পরে ভাঙবো না, তবে যে কাজ করছে বাবা কাজ তো ভালো করে নাই, বাই হলো 3টা, গড় হলো 5টা, বাগে তো মেলে না, বাগে লাগবে কয়টা? 2টা করে হলে তাহলে 6টা লাগবে। ছোট ছেলে বলতেছে ভাইজান বাবা শুধু ঘরের দিক থেকে গন্ডগোল লাগায় নাই, বাবা মরবি মর, আর একটা ঘর বেশি করে দিয়ে মর, আগেই মূল কিসের জন্যে? বড় ছেলে বলতেছে বাইরে শুধু তাই নয়, বাবা মরছে মরুক তাতে দুঃখ নাই, বাই হলো 3টা, জমি যদি 9 বিঘা হতো তাহলে 3 বিঘা করে বাগে পেতাম, বুড়া মরছে মরছে জমির দিক দিয়েও গন্ডগোল লাগিয়ে মরছে, ক্যারে বুড়ো মরবু মর, আর 1 বিঘা বানা, 8 বিঘা জমি, আর 1 বিঘা বানালি 9 বিঘা হলে আমরা বাগে 3 বিঘা করে পেতাম। বুড়ো সব শুনতেছে। এবার ছোট ছেলে বলতেছে ভাইজান গড় যেহেতু আমাকে দিবে তাহলে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো। বলতেছে বাহির তো করবো ভালো কথা, হাত এবং পাও
বাইরে সোজা করে তারপরে বাহির করতে হবে, না হলে এই দরজা আমি ভেঙতে দেব না। বুড়ো তখন চিন্তা করেছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মানুষ যখন মরে তখন আজরাইল হলো একটা, আজরাইল কয়টা আসে? আর আমি মরার অভিনয় করে দেখতে পাচ্ছি আজরাইল হলো 3টা। বুঝছেন তো আপনারা? এবার বুড়ো তখন চিন্তা করতেছে, আমি যদি এইভাবে থাকি তাহলে চলবে না। হাত এবং পাও ছুটন করেছে, যেই ছুটন করেছে এবার 3 ছেলে 3 দিক থেকে দৌড় দিয়েছে। যখন 3 ছেলে 3 দিকে দৌড়, তখন ওই মুরব্বী ইমাম সাহেবের কাছে গিয়েছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, ইমাম সাহেব আপনি যে কথা বলেছেন যে যদি মরেন, মরলে কেউ সঙ্গে যাবে না, আপনি মরার বিশ্বাস না হয় অভিনয় করেন। অভিনয় করার কারণে আমি দেখতে পেলাম আমার ছেলেদের যে অবস্থা, মরলে তাহলে আর কি হবে? পরার জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতে দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।